নমস্কার, আজকে বানাবো ডিম ভাপা। ডিম সেদ্ধ করে নিয়েছি। 4টে ডিম ছিল, এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ওই ডিমটাকে হালকা করে ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এটা আমি পুরোটাই সরষের তেলে বানাবো। এখানে ডিমগুলো একটু ভেজে নেব হালকা করে। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে ডিমটা ভেজে নেব। এর মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দেবো। তো গোটাও করতে পারে, আমি আধা আধা করে করছি। গোটা করলে পরে সাইড দিয়ে কেটে দিতে হবে, তাহলে ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। এটা ভেজে নেব। হালকা করে উল্টে নিই, এই পাশটাও ভাজা হয়ে যাবে। এইভাবে আমি উল্টে দিচ্ছি, দুটো ভাজা হয়ে যাবে। ডিম ভাপা এটা খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। পাঁচটা ভেজে আমি তুলে নেব। ডিমগুলো আমি তুলে রেখেছি, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে যাক, এর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। কটা রসুন দিয়ে দেবো। রসুনগুলো হালকা ফ্রাই করে নেব, বেশি করবো না। ছোটো মাপের দুটো কুচনো পেঁয়াজ, এটাও হালকা করে ভেজে নেব। কটা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা। ঝালটা নিজেদের মতন করে নেব, এটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। সেটা আমার কমপ্লিট, এবার বন্ধ করে দেবো। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা যে ভেজেছিলাম এটাও দিয়ে দেবো। নুনটা নিজেদের মতো করে নিয়ে নেবে, নুন আর ঝালটা। আর এটার মধ্যে পোস্ত 2 চামচে, 3 চামচে মানে হলুদ সরষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেব। আর এটা হচ্ছে মিক্সি ধোয়া জলটা, মশলা যে বেটেছিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে তো তেল নুন আছে, এটা বেশ ভালো মতন মিলে যাবে। এটার মধ্যে সামান্য আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো মতন মিলিয়ে হয়ে যাবে। নুনটা একদম ঠিক আছে, আর উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবার একটা কড়াতে জল নিয়ে নিয়েছি, জলটা একটু গরম হয়ে যাক। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, আর এটাকে টিফিন ডিব্বাটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে এটা বসিয়ে দেবো।
15 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো। 15 মিনিট এটা হবে। ডিম ভাপা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি, ওই ঢাকনাটা ঠিক করে হচ্ছিল না। এবার এটাকে উঠিয়ে রাখবো, সরিয়ে ঠান্ডা হলে তারপরে নামাতে হবে। বের করে দিতে হবে। হয়েছে, বের করবো কে জানে, ধরাও যাবে না। ডিম ভাপা দেখি আবার যা গরম। এই যে কি সুন্দর হয়েছে কালারটা দেখুন। বাবা ধরা যাচ্ছে না। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।